আপনারা জানেন, গুলশানের পুলিশ প্লাজার চতুর্থ তলার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তারা নিজেদের আসল পরিচয় আড়াল করে মুখে অন্য রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে। আজ আমাদের অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি উপলব্ধি করতে হবে। এদের উদ্দেশ্য কেবল একটি বৈঠক করা নয়, তারা এক সূক্ষ্ম এবং বিপজ্জনক কৌশলে এগোচ্ছে। প্রকাশ্যে তারা বিভিন্ন দলের পরিচয় দিচ্ছে, মুখে বিএনপির নাম ব্যবহার করছে, কিন্তু আড়ালে বাস্তবায়ন করছে তাদের আসল এজেন্ডা। তারা মানুষের সাথে প্রতারণা করছে, দলীয় ছদ্মবেশ ধারণ করে নিজেদের মতামত প্রচার করার চক্রান্ত করছে। তাদের এই অপকৌশলের প্যাটার্নটা খুব স্পষ্ট। তারা নির্দিষ্ট দিনে, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে তাদের ঘরে অনেক অনুসারী ঘর ভর্তি জামাত লক্ষ্য করা যায় বলে খবর এসেছে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানের নামে খাওয়া দাওয়ার সুন্দর আয়োজন থাকছে, যাতে বাইরের কেউ সন্দেহ না করে। কিভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা যায়, কিভাবে সমাজে বিভ্রান্তি ছড়ানো যায়, তার পরামর্শ করা হচ্ছে। তাদের নির্দেশ দেয় আওয়ামী লীগের গডফাদাররা। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, বর্তমানে তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য তারা আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং নতুন নতুন ছদ্মবেশ ব্যবহার করছে। আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে নিজেদের ভিত্তি মজবুত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, অপরাধাশ্রয়ী ও চক্রান্তমূলক রাজনীতি দিয়ে কখনোই সত্যকে পরাজিত করা যায় না। আইন শৃঙ্খলা বাহিনী যেমন গুলশানের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়ে তাদের চক্রান্ত নস্যাৎ করেছে, তেমনি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। গোপন ষড়যন্ত্র করে মুখোশ পরে সাময়িক আড়াল পাওয়া যেতে পারে, কিন্তু শেষ রক্ষা কখনোই হয় না। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তির স্বার্থে এই ধরনের যে কোনো গোপন অপতৎপরতা রুখে দিতে আমাদের সবাইকে